এমন পরিস্থিতিতে কখনো পড়েননি পশ্চিম কাজীপাড়ার বাসিন্দারা। এলাকার যে ঘরেই যাওয়া হোক না কেন সেখানেই পানির জন্য হাহাকার। পানির অভাবে পাল্টে গেছে নিত্যদিনের জীবনযাত্রা। ড্রামেও পানি ভরে রাখতে হয়, কখন দেয় পানি জানি না, অনেক সময় ড্রামের পানি ফুরিয়ে যায়, এই কলেও কোনো পানি নাই। অস্বাস্থ্যকর হওয়ায় পানি যেটুকু আছে সেটিও কাজে লাগানো দায়। পানিতে দেখা যাচ্ছে জোক আসছে, কেঁচো আসছে, এগুলো দিয়ে তো রান্না বাড়া তো দূরের কথা, মানে গোসল খাওয়া কোনো কিছুই সম্ভব হচ্ছে না। প্রতিটি বাড়িতেই এরকম বিকল্প লাইন আসলে লাগানো হচ্ছে ওয়াসার, কিন্তু এর ফলেও পানির যে ভয়াবহ সমস্যা সেটি আসলে কাটছে না। পাশাপাশি এখানে যে মেইন লাইন সেখানে কল বসিয়ে পানি উত্তোলনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু বারবার চেষ্টার ফলেও এখানে কিন্তু পানি আসছে না। প্রায় বড় একটি দুর্যোগে রয়েছে এখানকার এলাকাবাসী। এমন নাজুক পরিস্থিতিতে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। বললেন নোংরা পানি ব্যবহার করছেন তারা। আমার লাইনে পানি নাই, অথচ প্রতি মাসে আমার 1200 টাকা বিল দিতেছে। কি কারণে 1200 টাকা বিল দিতেছে? লোকাল লিডারের সাথে আলোচনা করছি, কমিশন আলাপ করছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এমন অবস্থা হয়ে যে আমার আত্মহত্যা করার অবস্থা হয়ে গেছে। ভাড়াটেরা এই পানিটা খাচ্ছে, আমাদের লোকজন এই পানিটা খাচ্ছে। নতুন পাম্প না বসানো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হবে না বলে জানালেন স্থানীয় কাউন্সিলর। 1-1.5 মাসের মধ্যে এটা কিনতে পারবো, কিনলে ওয়াসা আমাদের এনশিওর করেছে 1 মাসের মধ্যে সে পাম্প সেট আপ করে আমাদের পানি ব্যবস্থা করবে। আর কতদিন এমন দুর্বিষহ অবস্থা সইতে হবে তার উত্তর জানতে চান পশ্চিম কাজীপাড়ার বাসিন্দারা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।